ছাদ বাগানে আমরা অনেক ধরনের সবজি করে থাকি। আমি তো বিভিন্ন ধরনের সবজি করার চেষ্টা করি। অনেক সময় আমি যে কন্দগুলো পাই কিংবা যে ডালগুলো পাই তার থেকে গাছ তৈরি করতে পারি। অনেক সময় বীজ জার্মিনেট হয় না, যে বীজগুলো নিয়ে আসি, এরকম অনেক প্রবলেম কিন্তু হয়। আমাদের রান্নাঘরে থাকা একখানা সবজি থেকেই আমি কিন্তু একটি গাছ বানিয়েছিলাম। সেই গাছ থেকে আজকে আপনাদের দেখাবো কি সবজি এবং সবজিটা আমি কত সহজে তৈরি করেছি। আমাদের রান্নাঘরে এই সবজিটা প্রায়ই আসে এবং আমরা অনেকেই এই সবজিটাকে খেতেও ভালোবাসি। তার গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। এই গাছে শাকও খাওয়া যায়, অনেকটা কলমি শাকের মতো খেতে। আর এই যে গাছটা আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আজকে এই গাছটা তলায় এই যে বসিয়েছি এই কালো গ্রো ব্যাগে, খুব একটা মাটি আমি দিইনি, কারণ যখন আমি বসিয়েছিলাম ভেবেছিলাম পরে আরো মাটি দিতে হবে, সেটা আমার দেওয়া হয়নি। আর আজকে আমি দেখাবো কিভাবে এই গাছটা আমি বসাই। আর এই যে এই গ্রো ব্যাগটা আমি এক্ষুনি আপনাদের সামনে উল্টে দেবো, দিয়ে এর ভেতর কি আছে আমি দেখাবো। আমিও দেখবো, আপনারাও দেখুন আমার সঙ্গে সঙ্গে। যদি এতে ওই ফসলটা হয় আপনারা দেখতেই পারবেন। এই যে দেখুন এর ভেতর কত শিকড় হয়েছে। আশা করি একটা দুটো ফল হবেই, কারণ আমি প্রত্যেক বছর বসাই, প্রত্যেক বছরই কিছু না কিছু পাই। এই যে দেখুন, এই যে জিনিসটাকে নিশ্চয়ই চেনেন, এটা হচ্ছে রাঙালু। এক্ষুনি কিন্তু আমি এই গাছগুলো আবার বসিয়ে দেবো আপনাদের সামনেই। তবে মাটি আমার ঠিক করা আছে, এই মাটিটা নয়, এটা পুরনো মাটি। এই মাটিটা নয়, আমার মাটি তৈরি করা আছে ওই যে ওখানটায়। সেই মাটিটাই এই গ্রো ব্যাগে ভরবো, ভরে আমি এই গাছটাকে কিভাবে বসাই আবার দেখিয়ে দেবো। তার আগে আমি এই রাঙালুটি তুলে নেব। এই যে এই রাঙালুটা আমি প্রথমেই ছিঁড়ে নেব। এর চেয়েও বড় বড় রাঙালু আমার ছাদ বাগানে হয়, কিন্তু এবারে খুব একটা যত্ন আমার হয়নি যত্ন করা, এই জন্য এরকম একটা ছোটই হয়েছে। কিন্তু ছোট বলবো না, এই যে আমার হাত ভরেই রয়েছে তাকে। আর এইরকম ভাবে কিন্তু আপনারাও ছাদ বাগানে খুব সহজে রাঙালু করতে পারেন। আজকে দেখাবো আমি কিভাবে এই রাঙালুগুলোকে, গাছগুলোকে আগে ছোট ছোট টুকরো করে নেব এবং কিভাবে আমি গাছটাকে ওই গ্রো ব্যাগেই বসাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগে আমি গ্রো ব্যাগের ভেতর ওই মাটিটা ভরে নেব, তারপর শেয়ার করছি। রাঙালু গাছটাকে আমি দেখুন গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি। এই যে এইটা তিনটে গোড়া ছিল। এখানে তিনখানা রাঙালু হওয়ার কথা, কিন্তু হয়নি কোনো একটা কারণে। আর এখন আমি আগেরবার যেমন মাটিটা খুব কম দিয়েছিলাম, এবারে কিন্তু গ্রো ব্যাগটা আমি ভরে মাটি দিয়েছি এবং নিচে দিয়েছি প্রচুর পাতা। মাটি কিন্তু মাত্র 1 গামলা দিয়েছি। আর কিরকম ভাবে বসানো যায় সেটাই আমি শেয়ার করব। এই গোড়াগুলো আপনারা যে কোনো ভাবে এরকম নরম ভাবে, নরমাল সাধারণ ভাবে বসিয়ে দিতে পারেন গোড়াগুলো। তবে তার আগে দেখাচ্ছি আমি এই যে একটা ডাল, এটা কিন্তু এইখান থেকেই আমি কেটে নিলাম একটা ডাল। এটাকে এরকম গোল করে রেখে মাটির ভেতর বসিয়ে দিতে পারেন। এই যে এই ডালটা ধরুন, এই ডালই গোল করে কেটে মাটির ভেতর বসিয়ে দিতে পারেন। আর আমি ওই গোড়াগুলোও বসাবো আর এটাকেও বসাবো। আর যেগুলো দেখছেন ওগুলো আর একটা গ্রো ব্যাগে আমি বসিয়ে দেবো। এরকম ভাবে মাটি চাপা দিয়ে দিতে হয়। এখানে আমি গোড়া শুদ্ধ যেগুলো রয়েছে সেগুলোই বসিয়ে দেবো। এই যে এগুলো
এই গোড়ায় নিচের দিকে হবে রাঙালু, এখানে একটা দেব। সব কেটে রেখেছি আমি। সব আলাদা করে রেখেছি। এই যে এখানটায় দেব। খুব সহজ রাঙালু গাছ করা। আর আমার যেহেতু পুরনো গাছ থেকে আমি এরকম ভাবে বসাচ্ছি, আপনারা নতুন রাঙালু যে বাজার থেকে আসে না, ওটা দিয়েও করতে পারবেন। ওটা দিয়েও আপনারা রাঙালু গাছ বসাতে পারবেন। আপনারা রাঙালু গাছ করা ভীষণ সোজা। আর রাঙালু দেখবেন আপনারা বাজার থেকে এনে যখন অনেক দিন বাড়িতে পড়ে থাকে, তার সাইড দিয়ে গাছ বেরিয়ে যায়। তাই ওইভাবেও গাছ করতে পারেন। আমি কিন্তু আমার প্রথম গাছটা ওইভাবেই করেছিলাম। এখন তো আমার কাছে রাঙালুর এই ডালপালা আছে, ওই দিয়ে করে নিচ্ছি। কিন্তু প্রথম যখন করেছি তখন কিন্তু বাজার থেকে আনা রাঙালু গাছ দিয়েই করেছি। আর এখানে যেটা দেখছেন, এটা আমি আরেকটি গ্রো ব্যাগ করব, সেই গ্রো ব্যাগে বসাবো। এখন বেশ সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের ভেতর আমি এখন ভিডিও করছি, রোদ্দুরে ভিডিও একদম করা যাচ্ছে না। আর এই গোড়াটা আমি আরেকটা যে এই যে ডালপালাগুলো দিয়ে করব, এইরকম ভাবেই করব। একটা এরকম রিং করে দেবো, আর দুটো গোড়া দিয়েছি। ঠিক সেম প্রসেসে আমি আরেকটা গ্রো ব্যাগ করব। হয়তো ধরুন ওই গ্রো ব্যাগটা করছি, ওতে মাটি দিতে হবে। এটাই তো মাটিটা আমার তৈরি করা ছিল সকাল থেকে রোদ্দুর দিয়ে, সেই মাটিটাই আমি বসিয়ে দিলাম। ঠিক এইভাবেই রাঙালু বসাতে হয়। আপনারা বসাবেন, আপনারাও পাবেন ছাদ বাগান থেকে রাঙালু।